এলন মাস্কের টেসলা কোম্পানিতে আজকে ইন্টারভিউ দিয়ে এসেছি। সেই ইন্টারভিউ দিতে গিয়ে এই স্টিকারটা তারা লাগিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্লট নাম্বার। তো এই ইন্টারভিউ থেকে আমি বেশ কিছু জিনিস আজকে বুঝতে পারলাম। যদি আপনারা বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো বা ইন্টারন্যাশনাল কোম্পানিগুলোতে আপনারা ইন্টারভিউ দিতে যান, তখন কিন্তু আপনাদের কিছু জিনিস ফেস করতে হবে। সেই জিনিসগুলো আমি আপনাদের শেয়ার করছি। প্রথমে আমি বলবো যে আমার ইন্টারভিউতে আসলে কী কী জিজ্ঞেস করেছিল। আমাকে ওখানে যাওয়ার পর আমি আগে অনলাইনে যে ইন্টারভিউ স্লট বুক করেছিলাম সেই অনুযায়ী আমাকে টোকেন দেখে আমার সিভিটাকে হার্ড কপি দেখে তারা আমাকে সিরিয়াল দিয়ে দেয় এবং স্টিকারটা দিয়ে দেয়। আমি বসে পড়ি, তারপরে তারা একসাথে আমাদেরকে ডাকে। আমরা 7 জন ছিলাম আমাদের এই স্লট অনুযায়ী ডাকছে, 7 জনকে একসাথে বসানোর পর তারা যিনি ইন্টারভিউয়ার ছিলেন সে আমাকে প্রশ্ন করলেন এবং বললেন যে আমরা কে কোথা থেকে এসেছি। এরপর সে তার নিজেকে ইন্ট্রোডিউস করে পরবর্তীতে তিনি আমাদেরকে বললেন যে সবাই যে যার পরিচয় দেওয়ার জন্য এবং কেন আমরা টেসলায় কাজ করতে আগ্রহী এই সম্পর্কে তিনি আমাদেরকে জিজ্ঞেস করলেন। তো একে একে আমরা 7 জন সবাই কেন টেসলায় কাজ করতে আগ্রহী এটা বললাম, নিজেদের পরিচয় দিলাম। পরবর্তীতে তিনি আমরা যেই প্রশ্ন করেছি সেই প্রশ্ন অনুযায়ী কিন্তু সবাইকে আবার জিজ্ঞেস করলেন পয়েন্ট টু পয়েন্ট ধরে। মানে একটা মানুষ কতটা ইন্টেলিজেন্ট হলে 7 জনের বলা কথার প্রত্যেকটা পয়েন্ট ধরে আমাকে সবাই জিজ্ঞেস করেছে। এরপরে আসলো দ্বিতীয় সেশন, প্রশ্নের পালা। সেখানে উনি কতগুলো কার্ড দিল যেখানে লেখা ছিল এক একটা প্রশ্ন এক এক রকম। যেমন আমার ভাগে প্রশ্নটা পড়েছিল যে দেয়ার ইজ চার্জ অর পেট্রোল ইজ চিপার, অর্থাৎ চার্জ সস্তা নাকি পেট্রোল সস্তা, আর সস্তা হলে কেন সেটা সস্তা, কোনটা সস্তা, এটা নিয়ে আমাকে বলতে বলেছে। তো আমি বললাম যে পেট্রোলের থেকে চার্জ সস্তা, এবং তখন এইটা নিয়ে আমি একদম বিস্তারিত বললাম। বলার পর আমাকে আরও কিছু কোশ্চেন করলো এবং সেখানে সবথেকে বড় যে ব্যাপারটা ছিল, যেহেতু আমি গাড়ির কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেছি, সেখানে আমাকে সবথেকে বড় একটা কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। সেটা হচ্ছে আমার ইন্টারন্যাশনাল কোনো ড্রাইভিং লাইসেন্স আছে কি না। মালয়েশিয়াতে আমি এসেছি মাত্র 2 মাস। এই 2 মাসে আমার পক্ষে আসলে ড্রাইভিং লাইসেন্স নেওয়াটা সহজ ছিল না, সেজন্য আমি ড্রাইভিং লাইসেন্স নিতে পারিনি। যদি বাংলাদেশে আমার কোনো ড্রাইভিং লাইসেন্স থাকতো হয়তো আমি সহজে একটা ড্রাইভিং লাইসেন্স করতে পারতাম। তো এইখানে আমাকে বারবারই আমার ইন্টারভিউটা এত ভালো হয়েছে, পরবর্তীতে বারবার জিজ্ঞেস করেছে তোমার ড্রাইভিং লাইসেন্স নেই কেন। তা আমি বললাম আসলে আমি এখানে খুব কম সময় এসেছি। আর একটা একদম সব থেকে কমন প্রশ্ন যেটা ইন্টারন্যাশনাল ইন্টারভিউগুলোতে জিজ্ঞেস করে, সেটা হচ্ছে তুমি কেন এই কোম্পানিতে আগ্রহী বা তুমি কেন ফিট, তোমাকে কেন নিবে। তো তখন আমি বললাম যে অ্যাকচুয়ালি আমি ফিট এই জন্য কারণ I work last 12 years in public sector and also IT sector, and now I am studying in MIT, অর্থাৎ আমি আইটি সেক্টরে 12 বছর ধরে কাজের অভিজ্ঞতা আছে, পাবলিক সেক্টরের কাজের অভিজ্ঞতা আছে, এবং পাশাপাশি আমি ইনফরমেশন টেকনোলজিতে মাস্টার্স করছি। এবং টেসলা যেহেতু একটা ইলেকট্রিক ভেহিকেল এবং রোবোটিক একটা গাড়ি, সো সেই ক্ষেত্রে আইটির স্টুডেন্টরা এটা ম্যানেজ করতে পারবে, এই জন্য আমি নিজেকে ফিট মনে করি। তো আপনারা অবশ্যই যেই কোম্পানিতে যাবেন, এবং টেসলা নিয়ে কিন্তু অনেক ধরনের প্রশ্ন করে, তো আপনারা যেই কোম্পানিতে যাবেন সেই কোম্পানির প্রোফাইল সম্পর্কে জানবেন, সেই কোম্পানি সম্পর্কে জানবেন। এবং যেমন যদি গাড়ির কোম্পানি হয়, গাড়ির কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার আগে অবশ্যই আপনার ড্রাইভিং লাইসেন্স করে নেবেন। ড্রাইভিং লাইসেন্স থাকলে খুব ভালো হয়, অভিজ্ঞতা থাকলেও খুব ভালো হয়। এছাড়া আরও যেই ব্যাপারগুলো ছিল সেখানে কনফিডেন্সিয়াল ব্যাপার, অর্থাৎ আপনাকে ইংরেজিতে যেই মাল্টিন্যাশনাল কোম্পানিতে গেলে আপনাকে ইংরেজিতে কথা বলার একটা দক্ষতা থাকতে হবে। যেমন ধরেন ওখানে আমাকে জিজ্ঞেস করেছিল প্রত্যেকটা প্রশ্ন ইংরেজিতে, এবং যারা ওখানে প্রশ্নের অ্যান্সার দিচ্ছিল প্রত্যেকটা পাবলিকের কিন্তু প্রচুর নলেজ। 52 বছর বয়সী লোকজনও কিন্তু এসছে এই ট্রেনি পদে অ্যাপ্লিকেশন করার জন্য, এবং বিএমডব্লিউতে জব করে এরকম ছেলেরাও আসছে এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য। টেসলায় জব করা তাদের স্বপ্ন। সুতরাং এই ধরনের লোকদের কাছ থেকে যে কথাগুলো শুনেছি, তারা যে ইংরেজিতে বলছে, চাইনিজ, মালাই, ইন্ডিয়ান, তাদের কথাগুলো বোঝার অ্যাবিলিটিও থাকতে হবে, এবং যিনি আপনাকে ইন্টারভিউ নিচ্ছেন তার কথা বোঝার অ্যাবিলিটি থাকতে হবে। সব মিলায়ে আপনাকে সেই কথাগুলোর উত্তর দেওয়ার অ্যাবিলিটি থাকতে হবে। এবং সর্বোপরি যে কোম্পানিতে আপনি জব করছেন সেই কোম্পানির প্রোফাইল সম্পর্কে আপনাকে ভালোভাবে জানতে হবে। তো এই ছিল টেসলার অভিজ্ঞতা। আমি জানি না 2 সপ্তাহ পর আমার রেজাল্ট আসবে, যদি টেসলাতে হয়ে যেত ভালো, সবাই দোয়া করবেন, না হলেও একটা অভিজ্ঞতা অর্জন করলাম। তো এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মালয়েশিয়ার বিভিন্ন ধরনের ভিডিও, স্টুডেন্ট ভিসা সম্পর্কে আপনারা আমাদের কাছে জানতে পারেন। স্টুডেন্ট ভিসা সম্পর্কিত যে কোনো ব্যাপারে প্রশ্ন করতে পারেন। এছাড়া স্টুডেন্ট ভিসার সম্পর্কিত ফাইল প্রসেস করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন, কমেন্ট করবেন, অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন। একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, সেখানেও স্টুডেন্ট ভিসা সম্পর্কিত ব্যাপারে আপনারা নক করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।